হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রাধা মাধবের কৃপায় আর গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আমি বড় ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানোই নানান কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ গোপাল সোনারাই আমার বাড়িতে ছিল না। আমি যেহেতু বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো গোপাল সোনা যেখানে গেছিল পীর বাড়িতে আমি ওকে রেখে গিয়েছিলাম ওদেরকে। আর বড় গোপাল সোনারা তো জানোই তোমরা যে গোলু সোনার বাড়িতে রয়েছে, তো তাদেরকেও যাব আনতে খুব তাড়াতাড়ি। ওই জন্যই এতদিন আমি ভিডিও সেরমভাবে দিতে পারছিলাম না, শরীরটাও ভালো ছিল না। তো নিয়ে এসেছি গোপাল সোনাদের। গোপাল সোনা ছাড়া বাড়ি একদমই ফাঁকা। যতদিন ছিলাম না ঠিক ছিল, যখন চলে এসেছি বাড়িতে তারা নেই, আমি আছি, এটা ভাবাই যায় না। তো সকালবেলা উঠে পড়েছি, সকাল সকাল উঠে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে কত ফুল ফুটেছে। আর সত্যিকারের শীতকালে সেইভাবে ফুল পাওয়া যায় না। তোমরা দেখেইছো যে শীতকালে কিন্তু বেশি ফুল ফুটছিল না। দেখো, ঠিক গরমের হাওয়াটা পড়তেই আমার ছাদ বাগানে ফুলের গাছ ভরে গেছে। এত ফুল কি বলবো, কোন গাছটা আগে তুলবো তারপরে কোন গাছটা তুলবো, এটা ভাবতে ভাবতেই আমি সব ফুলগুলো তুলে ফেলেছি। পরে আমি দেখতে পাচ্ছি না যে কোথায় আর ফুল আছে, সেই বুঝে আবার আমার শাশুড়ি মাও আমার সাথে হাতে হাতে কয়েকটা ফুল তুলে দিয়েছেন। তবে আজকের মূল বিষয়বস্তু যেটা হবে, যে আমরা কি বাইরে যখন যাই, যে আমরা কি সবসময় লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে যেতে পারি, বা লাড্ডু গোপালকে কি সবসময় সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমার এই গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগলো। তো দেখো ভিডিওটা, তোমাদেরকে আমি বলছি যে বাইরে গেলে কি সবসময় লাড্ডু গোপাল সোনাকে সঙ্গে করে আমরা নিয়ে যেতে পারি। যেমন আমি যে বাইরে গেলাম, পুরী গেলাম ঘুরতে, তোমরা জানোই, বা বিয়ে বাড়ি গেলাম, সত্যি কি আমি লাড্ডু সোনাকে আমি সাথে করে বাইরে নিয়ে যেতে পেরেছি, বা আমার কি নিয়ে যাওয়া উচিত ছিল, ঠিক সেই বিষয় নিয়েই আজকের আমি আলোচনার বিষয়টা রেখেছি। আমরা যখন বাইরে যাই তখন আমাদের গোপাল সোনাদেরকেও আমরা যখন বাড়িতে আনি আর কি, বাড়িতে যখন আমরা গোপাল সোনাদেরকে নিয়ে আসি তখন আমরা আমাদের মনের মতন করেই সেবা করি। আমরা তাদের একজন সেবিকা হয়ে উঠি আর কি। তার বাচ্চা রূপে যে পুজো করি তাকে আমরা ভালোবাসি। গোপাল সোনা আমাদের কিসে সন্তুষ্ট থাকবে সেই সমস্ত দিকেই আমরা খেয়াল করি। কিন্তু আমরা যখন বাইরে যাই তখন আমরা ভাবি যে এত বড় বাড়িতে আমার বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর গোপাল সোনাকে যেহেতু আমরা বাচ্চার স্বরূপ ঘরে এনেছি, তাকে পুজো করছি, আর তাকে আমরা বাইরে নিয়ে যাব না, সেই ভেবেই আমরা গোপাল সোনাকেও আমরা সাথে করে বাড়ির বাইরে আমরা যেখানেই যাই সেখানে নিয়ে যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে অনেকের বাড়িতেই একের বেশি গোপাল সোনা থাকে। যেমন আমারই আছে একের বেশি গোপাল সোনা, আবার অনেকের বাড়িতে অনেক বড় বড় গোপাল সোনাও থাকে। যেমন আমার আছে, কিছু ছোট আছে, তেমন কিছু বড়ও আছে। এরকম আমার মতো অনেকের বাড়িতেই থাকে। তো তখন আমি বলবো যে সব গোপাল সোনাদের না নিয়ে গিয়ে যদি একটা যে কোনো গোপাল সোনার দ্বারা আমরা সব গোপাল সোনার সেবা করতে পারি, তাহলে যে কোনো একটা ছোট গোপাল সোনা আমরা বাইরে নিয়ে গেলাম, আমরা যেখানেই যাই না কেন বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা তার সেবা করলাম। আর সমস্ত গোপাল সোনাদের সেবাও আমি তার সামনেই লাগিয়ে সবাইকে হাত জোর করে প্রণাম করে বললাম যে তোমরা এখানেই এসে সেবা গ্রহণ করো। সেটা তখনই করতে পারবো যখন আমার বাড়িতে কেউ থাকবে না যে অন্যান্য গোপাল সোনাদের ভোগ দেওয়ার জন্য, বা বাড়ির কাছাকাছিও সেই সুবিধা নেই যে কোথাও রেখে যাব, তখনই। আর যদি সেরকম কোনো সুবিধা থাকে যে বাড়িতে লোক আছে অন্যান্য গোপাল সোনাদের সেবা দেওয়ার জন্য, বা বাড়ির আশেপাশেও কেউ আছে যাদের বাড়িতে গোপাল সোনা আছে, বা যাদের বাড়িতে গোপাল সোনা নেইও তারাও চায় যে গোপাল সোনা সেবা করতে, তাদের বাড়িতে অবশ্যই তোমরা গোপাল সোনাকে দিয়ে যেতে পারো। আর বা সেই সুবিধাও যদি না থাকে, আশেপাশে যদি কোনো মন্দির থাকে, তো সেই মন্দিরেও আমরা গোপাল সোনাদের রেখে যেতে পারি। শুধুমাত্র যখন এসে গোপাল সোনাদের নেব তখন তার একটু মূল্য যদি আমরা দিয়ে দিই, দক্ষিণা দিয়ে দিই আর কি, দক্ষিণাটা যদি সেই মন্দিরে দিয়ে দিই সেটাও হয়। কিন্তু আমাদের মন কি আমাদের মন কিন্তু মানে না। আমরা ভাবি যে নিয়ে যাই গোপাল সোনাদের সাথে করে, কিন্তু সব জায়গায় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। ধরো কোনো তীর্থস্থানে যাচ্ছি, পুরী বলো, বৃন্দাবন বলো, মায়াপুর নবদ্বীপ বলো, সেই সমস্ত জায়গায় গোপাল সোনাকে নিয়ে যাওয়া খুবই ভালো। এতে গোপাল সোনাদের ওইটা প্রিয় জায়গা, আর তারাও কিন্তু খুব খুশি হয় তাদের প্রিয় জায়গায় তাদেরকে ঘুরতে নিয়ে গেলে।
কিন্তু বাসে ট্রেনে করে যাওয়া হয় যেহেতু, বাসে ট্রেনে তো বাথরুম পায়খানা সবই থাকে তোমরা জানোই, তো সেই কাপড়েই আমরা গোপাল সোনাদেরকে আবার কোলে নিতে হয়। তাই জন্য সেই জায়গাটা একটু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে, সাথে অবশ্যই গঙ্গা জল রাখতে হবে, সেইভাবেই নিয়ে যেতে হবে। আর যদি উপায় না থাকে তো নিয়ে যেতেই হবে, আর যদি উপায় থাকে তো বাড়ির কাছাকাছি কোথাও রেখে গেলেই হবে। কিন্তু তা বলে গোপাল সোনাকে শপিং মলে গেলাম নিয়ে গেলাম, বা বিয়ে বাড়ি গেলাম নিয়ে গেলাম, যেমন আমি বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়িতে গেলাম নিয়ে গেলাম, এই সব জায়গাতে আমার মনে হয় কখনোই গোপাল সোনাকে নিয়ে যাওয়া উচিত নয়। যদি ভাবো যে তোমরা কারোর বাড়িতে ঘুরতে যাবে, তার বাড়িতে গোপাল সোনা আছে, তাকে ফোন করেছি বা জানিয়েছি যে আমরা তোমার বাড়ি ঘুরতে যাব, তাই গোপাল সোনাকে নিয়ে যাব, সে কিন্তু খুব খুশিই হবে তার বাড়িতে যদি গোপাল সোনা যায়। যদি তার বাড়িতে গোপাল সোনা থাকে তাহলেও সে খুশি হবে, আর যদি সে নাও থাকে তাও কিন্তু সে খুশি হবে। তার মন্দিরে রেখে যদি অন্য গোপাল সোনা থাকে, তার সাথে আমরা আমাদের নিজেদের গোপাল সোনা সেবা দেবো, আর যদি না থাকে তাহলে তার মন্দিরে রেখে, মানে সিংহাসনে, যে সেখানে সে যেখানে ঠাকুর রাখে আর কি, সেখানে রেখে আমরা আমাদের গোপাল সোনাকে সেবা দিতেই পারি। সেক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা যখন বাইরে যাই তখন তো আর সেটা হয়ে ওঠে না। না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হয়তো গোপাল সোনাকে নিয়ে যাওয়া সম্ভব হয়, কিন্তু যখন আমরা বাইরে ঘুরতে যাই তখন তো সব সময় সম্ভব হয় না, যেটা আমার ক্ষেত্রেও হয়নি সম্ভব যে নিয়ে যাওয়া। কারণ বাথরুমের ট্রেনে যাওয়া মানে একটা বাথরুমের ব্যাপার আছে, মানে যে নিয়ে যাবে সে না যাক, তার সাথে যে আরও 4-5 জন যাচ্ছে তারা আছে, একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। নিষ্ঠাভাবেই তো ঠাকুরকে নিয়ে যাওয়া উচিত, সেই ভেবেই হয়তো আমরা নিয়ে যেতে পারি না, বা আমি পারিনি। সেক্ষেত্রে কারুর কাছে তার সেবার দায়িত্ব দিয়ে গেলে সেটাই সবথেকে বেশি ভালো হয়। আর যদি আমরা দেখি যে মানে গোপাল সোনাকে আমরা আমাদের সাথেও নিয়ে যেতে পারছি না কোনো অসুবিধার কারণে, আবার বাড়িতেও রেখে মানে বাড়িতেই রেখে যেতে হবে, কিন্তু বাড়িতেও সেবা দেওয়ার মতন কেউ নেই, মানে অন্যজন যদি কেউ থাকে সেবা দেয় তো ঠিক আছে, যদি সেবা দেওয়ার মতন কেউ না থাকে অথচ গোপাল সোনাকে বাড়িতেই রেখে যেতে হবে, তার জন্য একটা মানে সমস্যার সমাধান করা যায়। সেটা একটা নিজেদের মনের ভাবের দ্বারা আর কি, সবটাই মনের ভাবের দ্বারা। আমরা যে গোপাল সোনার জন্য 6 দিন, ধরুন 1 দিন 2 দিনের জন্য যখন আমরা কোথাও গেলাম তখন গোপাল সোনাকে নিয়েও যেতে পারি, যদি সেরকম জায়গা হয় নিয়ে গেলাম। আর যদি ভাবলাম যে না গোপাল সোনাকে বাড়িতে রেখে যাব, তো 1 দিন 2 দিনের জন্য কিছু খাবার, 1 দিন 2 দিনের মতন ড্রাই ফ্রুট, যেমন নকুলদানা, বাতাসা, কিশমিশ, কাজু, এরকম লজেন্স, বিস্কুট, এরকম যে আমরা দিই গোপাল সোনাকে সেবার জন্য, সেরকম 2 দিনের মতন রেখে, আর যেইটুকু জল আমরা পান করার জন্য গোপাল সোনাকে দিই, ঠিক সেইটুকু জল 2 দিনের মতন আন্দাজ করে একটা গ্লাসে রেখে, তুলসী পাতা অবশ্যই রেখে, আমরা গোপাল সোনাদের সামনে হাত জোর করে বলে যাব যে তোমরা এই ভোগ গ্রহণ করো, আমি তো বাড়িতে থাকছি না, আমার উপায় নেই, তুমি বুঝতেই পারছো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই বোঝো যে আমার উপায় থাকলে তো আমি তো তোমাকে অবশ্যই নিয়ে যেতাম, আমার উপায় নেই তোমাকে নিয়ে যাওয়ার, অথচ বাড়িতেও এমন কেউ নেই যে তোমার সেবা দেবে, তাই তুমি এইভাবেই সেবা গ্রহণ করো। তখন এমন কৌটোতে রাখবেন যাতে কৌটোটা দিয়ে দেখা যায়, মানে সাদা রঙের কৌটো যেন হয়। সাদা রঙের কৌটো হলে কি হবে, যে সোনারা মানে গোপাল সোনারা দৃষ্টি ভোগ লাগাবেন, ওনারা দৃষ্টি দিয়ে ওনারা ভোগ গ্রহণ করবেন, এইভাবে একটা ভোগ লাগানো যায়। আর অবশ্যই যদি নিয়ে যেতে না পারি, আমরা গোপাল সোনাদের সাথে তার জড়ি মানে লাডলিকে রাখতে পারি। যতগুলো ধরুন গোপাল সোনা আছে তাদের জড়ি লাডলিকে আমরা রেখে গেলাম গোপাল সোনাদের সাথে। আর অষ্টসখী অবশ্যই রেখে যেতে হবে। অষ্টসখীরা যখন আমরা বাড়িতে না থাকি গোপাল সোনাদের সব সময় খেয়াল রাখে যে কখন তাদের খাওয়াতে হবে, কখন ঘুম পাড়াতে হবে, কখন ওঠাতে হবে, অষ্টসখী অবশ্যই রেখে যাওয়া উচিত। আর গোমাতা তো সাথে থাকবেই, যে সারাক্ষণ আমাদের গোপাল সোনাদের দেখে রাখবেন তার কখন খিদে পাচ্ছে না পাচ্ছে সেটাই। আর গোপাল সোনাদের সাথে অষ্টসখী আর গোপাল সোনার জড়ি মানে আমাদের গোপালী রাধারানী, ছোট রাধারানীকে অবশ্যই রেখে যেতে হবে। তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না, আপনারাও কোথাও যেতে পারছেন আর গোপাল সোনারাও নিজেদের ভোগ নিজেরা গ্রহণ করছে। যখন বাড়িতে গোপাল রাখা হয়েছে মানে আমরাই রাখি বা অন্যরাও রাখেন, তখন এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। আর মাথাতে রাখতে হবে যে আমার গোপু সোনা যাতে একা না থাকে। আর যদি বেশি দিনের জন্য যাই, সেই বেশি দিনের মতন আন্দাজ করে তার খাবারের জন্য জল, শুকনো খাবার যা যা দিই সব কৌটোতে করে রেখে ভগবানের সামনে বলে যেতে হবে। আর যদি পারা যায় যে ছোট্ট গোপাল আছে সাথে, অনেকেরই থাকে বড় গোপালের সাথে ছোট গোপাল, সেই গোপালকে সাথে নিয়ে যে গেলাম, ছোট্ট গোপাল নিয়ে যেতেও আমাদের সুবিধা কাছে পিঠে কোথাও যাওয়ার হলে, আর তার সেবা দিলাম, আর তার সেবার দ্বারাই সমস্ত গোপু সোনাদের সেবা দিলাম।
তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের যদি উপায় না থাকে গোপাল সোনাকে নিয়ে যাওয়ার তো কি করব। আর যদি উপায় থাকে সেটাও বললাম আমি, যে তাকে নিয়ে গিয়ে সেখানে সেবা দেবো। তো সব জায়গায় তো গোপাল সোনাদের নিয়ে যাওয়া যায় না, তো সেটাই আমি বোঝাতে পারলাম কি না আমি জানি না। যদি তোমরা বুঝে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আশা করি ভালো লেগেছে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন।